হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কসবেট জিএম ক্রিম সম্পর্কে আলোচনা করব। এই ক্রিমটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন দাগছোপ, ব্রণ, ত্বকের অ্যালার্জি, চুলকানি এবং ত্বকের ইনফেকশানে ব্যবহার করা হয়। এছাড়াও এটি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এর দাম কত এবং ব্যবহারের সঠিক নিয়ম কী তা সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই কসবেট জিএম ক্রিমটি তৈরি করে থাকেন এরিস অকনেট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি। এটি 25 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 45 টাকা। এই ক্রিমে রয়েছে ক্লোবেটাসল, জেন্টামাইসিন এবং মাইক্রোনাজল নিট্রেট। এই তিনটি উপাদান একসঙ্গে কাজ করে ভাইরাসজনিত ইনফেকশান, ব্যাকটেরিয়াজনিত ইনফেকশান এবং ত্বকের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এবার জেনে নেওয়া যাক এটি কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়। এটি স্কিন ইনফেকশান ও ফাঙ্গাল ইনফেকশান ভালো করতে সাহায্য করে। যে সমস্ত বন্ধুদের দাঁত, হাজা, চুলকানির সমস্যা আছে তারা এই ক্রিমটি ইউজ করতে পারেন, তাদের শরীরের চুলকানি ভালো হয়ে যাবে। এছাড়াও যাদের শরীরে লাল লাল ফুসকুড়ি ভরে গিয়েছে তারাও এই ক্রিমটি ইউজ করতে পারেন। যাদের ত্বকে ছোটো ছোটো দানা বা র্যাশ বের হয়েছে তারাও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটি ব্যাকটেরিয়াজনিত স্কিন ইনফেকশানে দারুণ কাজ করে। এছাড়াও কিছু ধরনের অ্যালার্জিজনিত ত্বকের সমস্যায়ও এই ক্রিমটি ইউজ করতে পারেন। তবে মনে রাখবেন, মুখের ব্রণর দাগ বা মেছোতার জন্য এই ক্রিম নিজে থেকে ব্যবহার করা ঠিক নয়, কারণ এতে স্টেরয়েড রয়েছে যা ভুলভাবে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। এছাড়াও যারা এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করছেন তাদেরও স্কিন ড্যামেজ হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ইউজ করবেন না। এবার জেনে নেওয়া যাক এটি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে ইনফেকশন জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। এরপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে আক্রান্ত স্থানে পাতলা করে লাগাবেন। এইভাবে আপনি দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। এবার কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ক্রিমটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না। চোখ, মুখ বা কাটার উপর লাগাবেন না। এই ক্রিমটি শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী। এটি ব্যবহারের পর কিছু মানুষের ক্ষেত্রে ত্বকে জ্বালাপোড়া, ইরিটেশন, শুষ্কতা, লালচে ভাব দেখা দিতে পারে। যদি এই লক্ষণগুলি বেশি দেখা দেয় বা ত্বকের অবস্থা খারাপ হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র ঔষধ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।